নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়ো পাতা আর দুটো ডিম দিয়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম কুমড়ো পাতাগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ডিম দুটোকে একদম হার্ড বয়েল মানে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম দুটোকে ঠিক মাঝামাঝি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো, একদম সামান্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে মশলাগুলোকে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চলুন, মাখানো হয়ে গেছে। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে আমি এই যে চামচ, এই চামচের 1.5 চামচ সর্ষে ব্যবহার করছি। আপনারা চাইলে 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে দিতে পারেন। আমার কাছে যেহেতু নেই কালো সর্ষে, তাই দিইনি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এই চামচের 3 থেকে 3.5 চামচ নারকেল কোড়া ব্যবহার করেছি। তো নারকেলটা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। চলুন, মশলাটাও বেটে নিয়েছি, আর নারকেলের জন্য মশলাটা সাদা দেখতে লাগছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু একটু মোটা কিন্তু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঠিক যতটা আলু দিয়েছি ততটাই পেঁয়াজ কুচি দিতে হবে, তাই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ওইভাবে লম্বা করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছুটা সর্ষের তেলও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এর কালারটাকে এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিয়েছি, দেখলেন তো, 1/2 টিস্পুন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চলুন, মাখানো হয়ে গেছে। এবার একটি তাওয়ার মধ্যে, তাওয়াটা যেন শুকনো হয়, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটাকে তাওয়ার চারিপাশে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন যেন তাওয়ার একদম ধার পর্যন্ত তেলটা ভালো করে লেগে থাকে। চলুন, মাখিয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতাগুলোকে এইভাবে ভালো করে সাজিয়ে দিতে হবে। এমনভাবে সাজাবেন যেন মাঝখানটা বা কোনো সাইডটা ফাঁকা না থাকে। একটার উপর আরেকটা দিয়ে এইভাবে যেমনভাবে ঠিক আমি সাজাচ্ছি তেমনভাবে সাজিয়ে নিতে হবে। এখানে আমি বেশ বড় বড় সাইজের 4টে কুমড়ো পাতা দিয়ে তাওয়ার নিচটা ভালো করে সাজিয়ে নিলাম। এবার মশলা মাখানো আলুগুলোকে এইভাবে ঠিক মাঝখান থেকে ধারের দিকে ছড়িয়ে দিতে হবে। তবে খুব ধার পর্যন্ত নিয়ে যাবেন না, কিছুটাই ধার পর্যন্ত ভালো করে আলুগুলোকে ছড়িয়ে দিতে হবে। চলুন, আলুগুলোকে একদম ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার 4 পিস ডিম এইভাবে মাঝখানে গোল করে সাজিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি সবকিছুর পরিমাণ বেশি হয়, মানে বেশি জনের জন্য বানান, তাহলে বড় তাওয়াতে বানানোর চেষ্টা করবেন। এইভাবে ডিমগুলোকে ভালো করে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে আরো বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার আরো 4টে পাতা দিয়ে এভাবে উপর থেকে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখুন, পাতাগুলো দিয়ে ওপরটা ঢেকে দিয়েছি। এবার ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, আর অন করে তাওয়াটা খুব সাবধানে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। এমনভাবে ঢাকা দেবেন যাতে কোনো দিক থেকে ভাপ বা বাষ্প না বেরিয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 8 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচের দিকটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি যাতে তাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায়।
প্রায় 5 মিনিট মতো তাওয়াটাকে ঠান্ডা করে নিয়েছি, তবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়নি। এবার একটি প্লেট এইভাবে ওপরে ঢাকা দিয়ে একটি কাপড়ের মাধ্যমে ধরে জাস্ট এইভাবে তাওয়াটাকে উল্টে দিতে হবে। এবার সাবধানে উল্টে খুব সাবধানে খুন্তি দিয়ে তাওয়াটাকে তুলতে হবে। তাওয়াটাকে আমি এবার নিচে নামিয়ে রাখছি। আবারও গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। আর যেই সাইডটা আমরা উল্টোলাম, মানে যে দিকটা রান্না হয়ে গেছে সেটা এখন উপরের দিকে হয়ে গেছে, তো বাকি নিচের দিকটা, যে দিকটা রান্না হয়নি সেই দিকটা দিয়ে আরেকবার রান্না করে নিতে হবে। তবে সেটা খুব কম সময়ের জন্য, জাস্ট 4 থেকে 5 মিনিট ধরে লো ফ্লেমে রান্না করলেই হবে। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। চলুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর খুন্তি দিয়ে আমি আপনাদেরকে একটা আলু দেখিয়ে দিচ্ছি যে সমস্ত আলুগুলোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাতকথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।